টানা বর্ষণের কারণে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজের অভ্যন্তরীণ প্রাঙ্গণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সহ কলেজে আগত সকলকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃহস্পতিবার ৯ জুলাই সকালে কলেজ প্রাঙ্গণে দেখা যায় প্রধান মাঠ ও চলাচলের পথের বড় একটি অংশ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। জমে থাকা পানির কারণে শ্রেণীকক্ষে যাতায়াত, প্রশাসনিক ভবনে প্রবেশ এবং দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষার্থীকে জুতা স্যান্ডেল হাতে নিয়ে পানি মারিয়ে চলাচল করতে দেখা গেছে। শিক্ষার্থীরা জানান, সামান্য বৃষ্টিতেই কলেজের প্রাঙ্গণে পানি জমে যায়, ফলে নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়া এবং এক ভবন থেকে অন্য ভবনে যেতে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বৃষ্টির মৌসুমে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। স্থানীয়দের মতে পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাব এবং ড্রেনেজ ব্যবস্থার অকার্যকারিতার কারণে বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে জমে থাকে। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। আসলে এই জলাবদ্ধতার ভারী বৃষ্টির ফলে এই জলাবদ্ধতা হয়, এর অন্যতম কারণ হচ্ছিল যে ড্রেনেজ ব্যবস্থা। এই ড্রেনেজ ব্যবস্থা আমাদের এখান থেকে গাজীপুরা থেকে যে ড্রেনের যে মুখটা আছে এখান থেকে পানিগুলো যায় না, উল্টা রিপিট টঙ্গী কলেজ নিচে হওয়ার কারণে টঙ্গী কলেজের ভিতরে আসে। অতিরিক্ত বৃষ্টির ফলে আমাদের টঙ্গী কলেজে হাঁটু সমান পানি হয়। এইটার উদ্যোগে আমরা টঙ্গী সরকারি কলেজ প্রশাসনকে আমরা আবেদন করেছি যে এটার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য। ইভেন কি আমরা শিক্ষা প্রকৌশলীর কাছেও আবেদন করেছি এবং কি আমরা শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছি। ইতিপূর্বে আমাদের একটা চিঠি সড়ক মন্ত্রণালয়ে গেছে, আমরা এখানে জমা দিয়েছি কলেজ পক্ষ থেকে। শিক্ষার্থীদের বিশাল সমস্যা। আসলে আমরা এর আগের বার যে বৃষ্টি হয়েছে প্রতি ২-৩ ট্রাম আমরা রিক্সা দিয়ে করছি। আপাতত এখানে একটা সাইডে ওয়াকওয়ের মতো সিস্টেম করছি যাতে ক্লাসরুমে যেতে পারে। আর বাকি যে সময়টা থাকে বিগত সময় আমরা রিক্সা দিয়ে ভ্যান দিয়ে করছি। এমনও সময় দেখা গেছে যে ভ্যান উল্টে গেছে রিক্সার। হ্যাঁ, এখনো ওই চেষ্টা অব্যাহত, আমরা রিক্সার সার্ভিসও রাখি যে ওখানে যায়। আমাদের সমস্যা হচ্ছে এখানে জলাবদ্ধতা। আমরা কলেজে এসে ঠিকঠাক মতো পরীক্ষা দিতে পারতেছি না। অনেকে দেখছেন যে ইতিমধ্যে একজন পড়েও গেছে পানির ভিতরে। তো আমরা চাই আর কি এই এই জিনিসটা যাতে না থাকে, এরকম জলাবদ্ধতা যাতে না থাকে আর কি। আমরা যেন সুন্দর এবং পরিচ্ছন্ন ভাবে পরীক্ষা দিতে পারি এবং কলেজে আসতে পারি, এটাই ব্যাপার। কারণ হচ্ছে আমাদের কলেজটা অনেক আগের প্রতিষ্ঠিত, যে কারণে রুমগুলা খুবই নিচু। আমরা যদি এই যেখানে পানি ডুবে সেটা উঁচু করি তাহলে সমস্ত পানি রুমে ঢুকবে। তো মানে বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা এই যে এটা একেবারে নতুন করা হয়েছে, ওই পাশেও একটা উঁচু করা হয়েছে যাতে আমাদের ছেলেমেয়েরা বা যাত্রীর সহজে আসতে যেতে পারে, ওই দিকও আছে। আবার আমরা এইখানেও করেছি মোটামুটি। তবে এই জলাবদ্ধতার মূল সমস্যা হচ্ছে ড্রেন। বাইরে যে সিটি কর্পোরেশন ড্রেন আছে, ড্রেন গুলা মানে নিচু না, উঁচু, যে কারণে আমাদের পানিগুলো ওখানে যেতে পারে না। অনেক সময় এমনও হয় যে ড্রেনের পানি আমাদের কলেজে ঢোকে। এটা হইতে পারে হয়তো, কিন্তু আমরা তো জানি না কাদের ভুল। তবে যদি ড্রেন গুলো আরো গভীর হয় তাহলে আমাদের পানিগুলো সহজেই নিষ্কাশন হবে। তারা বলেন, একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলতে পারে না। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে শিক্ষক শিক্ষার্থী সহ সবার ভোগান্তি কমবে। এদিকে কলেজের অধ্যক্ষ তাহমিনা আশরাফি বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিআরটি লেন সহ সড়ক বিভাগ সংশ্লিষ্টদের লিখিত অবহিত করা হয়েছে। এছাড়া কলেজের অভ্যন্তরীণ উদ্যোগে হাঁটা চলার জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। তবে বিআরটি ও সড়ক বিভাগের দ্রুত উদ্যোগেই এ সমস্যা নিরসন সম্ভব বলেও জানিয়েছেন তিনি। জলাবদ্ধ সমস্যাটা অনেক দিন ধরে, অনেক বেশ বহু বছর ধরে এখানে। আমি এই কলেজে যোগদান করেছি অধ্যক্ষ হিসাবে 30শে এপ্রিল। এরপরে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2টা পরীক্ষা যখন চলে তখন ভারী বৃষ্টির কারণে এখানে যে সৃষ্ট জলাবদ্ধতা হয়েছে এবং স্টুডেন্টের যে দুর্ভোগ হয়েছে সেটা দেখার পরে আমি পরবর্তীতে আমার এসি মিটিংয়ে আমি শিক্ষকদের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে একটা ওয়াকওয়ে করে দিয়েছি 3টা বিল্ডিং এর সাথে সংযোগ সড়ক, যেটা উঁচু করে ওয়াকওয়ে করেছে, অন্তত ক্লাসরুম থেকে মানে পরীক্ষার হল থেকে যেন স্টুডেন্টরা এই ওয়াকওয়ে দিয়ে রাস্তায় মানে গেট বের হতে পারে। এটুকু আমরা করতে পেরেছি আমাদের মানে ইন্টারনাল অভ্যন্তরীণ ব্যবস্থাপনায়। আর আমি এরপরে 10ই জুন আমি
ব্যবস্থাপনা পরিচালক বিআরটি প্রকল্পের যে পিডি, ওনাকে বরাবর আমি একটা চিঠি দিয়েছি। এই যে আমার চিঠি, সেখানে দেওয়া আছে যে বিষয় হচ্ছে বিআরটি প্রকল্পের কারণে টঙ্গী সরকারি কলেজের সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে। এটা আমি 10 জুন দিয়েছি। আচ্ছা, এই চিঠিটার প্রেক্ষিতে আমাকে 7 জুলাই বিআরটি প্রকল্পের কারণে টঙ্গী সরকারি কলেজের সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওনারা ব্যবস্থাপনা পরিচালক বিআরটি প্রকল্পকে চিঠি দিয়েছেন যে এই বিষয়টা ওনারা দেখবেন। আচ্ছা, আজকে একটা চিঠি এসেছে, সেখানে আবার ওনারা বলছেন যে এটা একটা প্রকল্প, এই প্রকল্পের মূল বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে সড়ক ও জনপদ অধিদপ্তর। হ্যাঁ, এবং বর্তমানে প্রকল্পটি তাদের বাস্তবায়নাধীন রয়েছে। অর্থাৎ এই বিষয়টা নির্বাহী প্রকৌশলী সহজ গাজীপুর কর্তৃক প্রেরিত যে চিঠিটা, এটার সঙ্গে পাঠিয়েছেন এবং সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ আমি চিঠি দিয়েছি, চিঠির আজকে আবার আরেকটা উত্তর দিব এই চিঠিটা। আমি যেখানে যেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যেখানে যেখানে যে অফিসে চিঠি দেওয়ার দরকার আমরা সেটা জানাচ্ছি, এবং এই পর্যায়ে আছে এখন। আমরা অভ্যন্তরীণ মানে ইন্টারনাল ভাবে আমরা যেটা করেছি, যে রাস্তাটা করেছি, সেটা দিয়ে স্টুডেন্টের কিছুটা হলে দুর্ভোগ কমেছে। আর বাকিটা হচ্ছে ওনারা যেটা সরজমিনে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ গাজীপুর, ওনারা একটা রিপোর্ট দিয়েছেন যে বিআরটি প্রকল্পের কারণে যে সৃষ্ট জলাবদ্ধতা, সেখানে দেখা গেছে যে রাস্তার তুলনায় এই কলেজটি নিচু, যে কারণে এই বাইরের পানি এই কলেজে ঢুকে যাচ্ছে এবং এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আর সেটা নিরসনের জন্য প্রয়োজনীয় যেটা ব্যবস্থা গ্রহণ করা, সেই মোতাবেক আমি কাজ করছি।